কোরবানি ঈদের দিন বিড়ালরা কোথায় যায়, কেন তাদের দেখা যায় না, কোথায় গায়েব হয়ে যায় এই অত্র এলাকার বিড়াল? এছাড়াও পৃথিবীর মধ্যে কোন জাতি বিড়ালকে কোরবানি দিয়ে থাকে? এছাড়াও বিড়াল কিভাবে ভূমিকম্পের আগামবাতা বুঝতে পারে এবং তার মালিককে রক্ষা করে? এছাড়াও যারা বিড়াল পালন করে তারা কিভাবে ব্রেন স্ট্রোকের হাত থেকে বেঁচে যায় তা কি আপনার জানা আছে? এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই বিড়াল সম্পর্কে কি বলে গিয়েছিলেন সেটা কি আপনার জানা আছে? প্রিয় দর্শক, আজকের এই ভিডিওটি অতীব গুরুত্বপূর্ণ হতে চলেছে। অনেক অজানাকে জানতে পারবেন আপনারা এই ভিডিওর মাধ্যমে। তবে তার আগে আপনি যদি বিড়াল পছন্দ করেন কিংবা আপনার বাড়িতে বিড়াল থেকে থাকে তবে খুশি মনে কমেন্ট করবেন আলহামদুলিল্লাহ, এবং আমি এই আলহামদুলিল্লাহ বলার কারণটাও ব্যাখ্যা করব। প্রিয় দর্শক, আমরা সকলে জানি প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিড়াল ভালোবাসতেন। এই বিড়াল সম্পর্কে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বলে গিয়েছেন আমাদের, যার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফে 774 নম্বর হাদিসে ও তিরমিজি শরীফে 92তম হাদিসে বলেন, বিড়াল কোনো অপবিত্র প্রাণী নয়, বরং এটি তোমাদের গৃহপালিত প্রাণী। এছাড়াও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বিড়ালের প্রতি দয়া করা নিয়ে একটি ভয়ানক হাদিস বলে গিয়েছেন, যেটা সহিহ বুখারী হাদিস নম্বর 3318 এবং সহিহ মুসলিম হাদিস নম্বর 5717তে বলা হয়েছে, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মহিলার কথা উল্লেখ করলেন। একটি বিড়ালকে বন্দি করে রাখায় তার উপর আযাব হয়েছিল, কারণ সে বিড়ালকে খেতে দেয়নি এবং মুক্তও করেনি যাতে নিজের খাদ্য সংগ্রহ করতে পারে। এছাড়া আধুনিক গবেষণায় উঠে এসেছে, যারা বিড়ালকে পালন করে, বিড়ালকে ভালোবাসে, ব্রেন স্ট্রোক এবং হার্ট অ্যাটাকের সংখ্যা কমে যায়। এছাড়া বিজ্ঞানীরা বলেছেন বিড়ালের শ্রবণ শক্তি অন্য সকল প্রাণী থেকে একটু প্রখর, যার মাধ্যমে তারা অনেক দূরের জিনিসও খুব সহজে শুনতে পারে। এমনকি যদি ভূমিকম্প হয় তার 10 থেকে 15 মিনিট আগে ভূপৃষ্ঠের তলের প্লেটের বিন্দুমাত্র শব্দও তারা শুনতে পায়, যার ফলে তারা আগে থেকে সাবধান হয়। আধুনিক বিজ্ঞান গবেষণা করে আরও পেয়েছে যে যারা অল্পতে নেগেটিভ মাইন্ড হয়ে পড়ে তাদের সামনে যদি সেই সময় কোনো বিড়াল ছেড়ে দেওয়া হয় কিংবা সেই ব্যক্তির পোষা বিড়াল থেকে থাকে তবে সেই বিড়ালের দিকে তাকালে নেগেটিভিটি কেটে যায়। এছাড়া যারা কালো জাদু করে বা কালো জাদুর অধ্যয়নত অবস্থায় থাকে তারা তাদের এই শক্তিকে বৃদ্ধি করার জন্য কালো রঙের কোনো বিড়াল পেলেই সেটি কুরবানি করে দেয়। তাদের বিশ্বাস এটি কালো জাদুকে আরও প্রখর করে তোলে এবং কুরবানি ঈদের দিন তেমন একটি বিড়াল দেখা যায় না। কারণ হলো এর বৈজ্ঞানিক গবেষণায় উঠে এসেছে যে বিড়ালের খাদ্য হজম শক্তি কম থাকায় আর জাতীয় খাদ্য হজমের বেগ বৃদ্ধি হয়, যার ফলে কুরবানি ঈদের কয়েক দিন মাছ, মাংস, হাড়, গোড় এমনকি মাংস অত্যাধিক খাবারের ফলে তাদের বমিসহ বদ হজম হয় এবং তখন তাদের কাঁচা সবুজ ঘাস খাওয়ার প্রয়োজন পড়ে, যার ফলে তারা লোকালয় ছেড়ে নির্জন এলাকায় ঢুকে ঘাস খায় এবং বিশ্রাম নেয়। তাই প্রিয় দর্শক, বিড়ালের এত গুণাগুণ জানার পরেও যদি কেউ বিড়ালকে ঘৃণা করে তবে সে মূর্খ ছাড়া আর কিছুই নয়। তাই তাদের বিড়াল পছন্দের বা যাদের বাসায় বিড়াল আছে তারা একবার কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যায়।